আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি ইত্যাদি ব্লগ থেকে আজকে আপনাদের পাখির খাবার যে আমি আনছি বস্তা কিনা, ওইটা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি খাবারগুলো সংগ্রহ করি। ভিউয়ার্স, আপনাদের এখন আমি বস্তা কাটা দেখাবো। তো ভিউয়ার্স, আমি এই যে খাবার আনি, ঠিক আছে, এটা আমি 50 কেজির বস্তা আনছি। আমার 40টা পাখি, তো আপনার প্রায় 1 মাস 20 দিন চলে যাবে, 1 মাস 20 দিন চলে যাবে। আর এই যে আমাদের পাখির খাবার, এগুলো কাইটা নেই, তাহলে ভর্তি একটু সুবিধা হবে। এটা অবশ্য আমি ভালো কোম্পানির আনছি, ভুট্টার গুঁড়া। এটাতে আপনার অনেক কিছু ওদের মিক্স থাকে, একটু দেখাই দিই আপনাদের। ওই জায়গায় লেখা না, জায়গায় এই যে জায়গায় একটু দেখাই দাও, এই যে আমিষ অনেক কিছু, এগুলা সব কিছু, এই প্রোটিনগুলো এই জায়গায় আছে। ভিউয়ার্স, এই যে আমি এরকম রঙের ডিব্বা কালেকশন করে রাখছিলাম, ভরবো। বিসমিল্লাহ। একসাথে কয়েক ডিব্বা ভইরা নিলে কয়েকদিন চলে যাবে, তাইলে আবার বস্তাতে থেকে বারবার নেওয়া লাগবে না। এর জন্য এই আমার প্রথম ডিব্বা, পরের ডিব্বাটাও দেখাইতেছি। আমার প্রথম ডিব্বা, এটা আমার দ্বিতীয় ডিব্বা। আর খুচরা আনলে বারবার রিক্সা ভাড়াও লাগে, সময়েরও ব্যাপার। আবার দেখা যাচ্ছে ভালো কোম্পানিরগুলো ওরা লুজ বিক্রি করে খুব কম, নর্মাল কোম্পানিরগুলো বেশিরভাগ বিক্রি করে লুজ যেগুলা। এটা আমার এই যে দ্বিতীয় ডিব্বা। তৃতীয় ডিব্বাটা এখন আমি ভরবো, তৃতীয় ডিব্বাটা ভরবো। এর জন্য আমি বস্তা একবারে নিয়ে আসি, তাইলে আমার প্রায় 2 মাসই ধরেন, 10 দিন কম এদিক সেদিক, চিন্তা থাকে না খাবারের জন্য। খাবার শেষ হয়ে গেছে, আনতে হইব, বারবার একটা ঝামেলা। তাছাড়া না এলে দেখা গেছে রিক্সা ভাড়া লাগে। আমার বাসার থেকে যে জায়গায় দূর, আনতে গেলে রিক্সা ভাড়া আছে 20 টাকা, আসতে 20 টাকা, 40 টাকা। যদি অটো দেওয়া যায় তাও ওই জায়গায় 10 টাকা নেয় ওরা ভাড়া। তো চিন্তা করলাম ওই একভাবে সব কাজ করব। হয়ে গেছে আমার 3 ডিব্বা নেওয়া। আমি আর আমার মেয়ের সাইকেলটা একটু দেখাই দিই আপনাদের। এই সাইকেলটা আমার মেয়ে চালায়, চেনটা ছিঁড়া গেছে, লাগাই দিতেছি না, অনেক দিন হয়ে গেছে। মানে আইসামি করে আসলে চেনটা লাগাইতে পারতেছি না। হয়তো চেনটা দোকানে নিয়ে গেলে হয়তো তারপরে ওনারা লাগাই দিবে। এর জন্য ওই মানে আইসামি করে এটা নামামো নিমো রিক্সা দিয়া, মানে একটা বিরক্তিকর বিষয় দেখে আসলে আমরা অলসতা করি, আমার মেয়ে চালাইতে পারতেছে না। যাই হোক, এখন আমি এগুলা কোথায় রাখবো দেখাবো আপনাদের। আস্তে করে রাখো, হ্যাঁ রেডি, আমি রাখবো। আনলাম ডিব্বাগুলা, তারপর উপরে সাজাবো। এই জায়গায় রাখবো, একটার উপরে আরেকটা দিয়ে দিব। অনেক সময় মুরগি কি করে, কয়েকদিন আগে এতটুকু খাবার থাকতে মুরগি কি করছে, ঢাকনা খুলে সব ফালাই দিয়া খায়া ফেলাইছে। পরে আমার 2 দিন মুরগির আর খাবার দিতে হয় না, ওরা এত খাবার খাইছে ভুট্টার গুঁড়া, যে ওদের 2 দিন কোনো খাবারই ওদের ভালো লাগে নাই, মানে এত খাবার খাইছে। তো ভিউয়ার্স, ভিডিওটা বড় করব না আজকে, যেহেতু কালকে আমি কোয়েল পাখি দেখাইছিলাম আর খাবারটার জন্য আপনাদের দেখাইলাম। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, তাহলে নিত্য নতুন যত ভিডিও আছে সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।